জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এটি হচ্ছে ওমানের বিদবিদের পাঞ্জাব সিটির কোর্তা নামক স্থান। এখানে আমরা আসছি একটা ওয়াদি বলে, ইভেন মাজরা বাগান। খুবই দারুণ প্রাকৃতিক মনোরম দৃশ্য আছে এখানে। আসলে এটি শুধুমাত্র একটি সামান্য ভিউ, আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। সো এই ভ্লগে আমি এবং আমার বাবা রয়েছি। সো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সবাই ধৈর্য সহকারে দেখতে থাকবেন ইনশাআল্লাহ। খেজুরের গাছে সবেমাত্র মুকুল চলে আসছে। দেখানোর চেষ্টা করি, যদি আপনারা দেখতে পারবেন খেজুরের গাছে ছোট ছোট খেজুরের মুকুল আছে এবং অন্যান্য সবজি। হ্যাঁ, এটা মাশাআল্লাহ। হ্যাঁ, সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ভিউ দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর বাগান, আল্লাহর কি নিয়ামত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। জি, আসসালামু আলাইকুম। দেখা যাচ্ছে এখানে পানি যাচ্ছে। আসলে এইগুলা নাহার, এই ড্রেন করা আছে। ড্রেনে এখানে এইভাবে পানিগুলা পুরো বাগানে পৌঁছে যায় গাছের পরিচর্যার জন্য। আমরা দেখতে পারবেন, এটা আমরা একটা বাগানে ঢুকে গেলাম অলরেডি। এখানে কলা গাছ, খেজুর গাছ, অন্যান্য নানান রকমের গাছ রয়েছে, আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। আমার না অবশ্য ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুমন ভাই। এটাই আসলে ওনার বাগান। ওনার তত্ত্বাবধানে এই বাগান পরিচালিত। উনি একাই এটা পরিচালনা করেন মূলত। ওনার আরবাবের বাগান, উনি সমস্ত পুরো দায়িত্বে রয়েছেন। এই পাশে আসি, এদিকে। প্রাকৃতিক পরিবেশটা আমাদের কাছে একটু যাই, যদি আমি কলা গাছ দেখানোর চেষ্টা করি। আসলে কত বড় বাগান, ঘন্টার পর ঘন্টা ঘুরেও দেখানো সম্ভব হবে না। আমরা ছোট্ট করে দেখানোর চেষ্টা করব।
সো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি বাগান। এই এত সুন্দর বাগানের স্থান হচ্ছে ওমান বিদবিদ। ওমান বিদবিদে অবস্থিত এই বাগানটি। সো আপনারা দেখতেই থাকুন, আশা করি ভালো লাগবে, সুন্দর লাগবে। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করব। এখান থেকে শুধু কষ্ট করে এখানে খারাপ লাগবে। ওদিক দিয়ে করো পাহাড়গুলো নয়। দেখতে পাচ্ছেন মানে কত সুন্দর মানে প্রাকৃতিক দৃশ্য। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি। মানে আল্লাহর প্রশংসা আদায় করার মানে কোনো ইয়া নেই। আল্লাহ মানে আল্লাহর কাছে কিভাবে শুকরিয়া আদায় করব সেটা বলার ভাষা নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না, আমরা বাগানের এক কর্নারে অবস্থিত ওয়াদি বলে এখানে রয়েছি। আদিবের সাথে চলে যাচ্ছি দেখার জন্য। আসলে এটা নিচে একটু নিচের দিকে নামতে হবে। সে তার আম্মুর সাথে আছে, আমি সাথে তো আছি। এটা ওয়াদি, এখানে প্রাকৃতিকভাবেই পানি রয়েছে। এই পানির মধ্যে মাছও দেখা যাবে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসলে ভিডিওতে ক্যামেরাতে কি পরিমাণ দেখা যাচ্ছে জানি না, কিন্তু হ্যাঁ একটু ধরে ধরে নিয়ে এগুলো। এত স্বচ্ছ পানি, সুবহানাল্লাহ। এত স্বচ্ছ পানি। এই যে আপনারা মাছ দেখতে পারতেছেন, মাশাআল্লাহ। এখানে আরো অনেক বড় বড় মাছ আছে, কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না। মাছের বাচ্চাগুলা আমরা দেখতে পারতেছি। এত স্বচ্ছ পানি, এখানে 5 ফুট পানি হবে। এই পানি চলে আসে অনেক দূর, নিজুয়া অঞ্চল থেকে এই পানি অটোমেটিক চলে আসে। সুমন ভাইকে বলছিলাম কিছু বলার জন্য, উনি অত্যন্ত লজ্জা বোধ করতেছে। সুমন ভাইয়ের সাথে পরিচয় হওয়ার প্রেক্ষিতে আমাদের এখানে আসলে আসা।
এত মনোরম পরিবেশ আসলে সরাসরি দেখার মজাই বা আনন্দটাই আলাদা। মানে আল্লাহ এই দুনিয়াটাকে কত সুন্দর করে বানিয়েছেন, এটাই তার একমাত্র মানে প্রমাণ। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর। আল্লাহ আকবার, আল্লাহ আকবার কাবীরা, আল্লাহ অনেক বড়। এখানে যে সরাসরি আসে বা ভিজিট করে একমাত্র তারাই বোঝে। আল্লাহ আকবার। আমি জানি না ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে, আশা করি অনেক ভালো দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। পুরো একটু বাগানের সামনের ভিতরের অংশের দিকে আমরা আদি বেগুচ্ছে, তাই আমি পেছন পেছন যাচ্ছি। যদি দেখানোর চেষ্টা করি, আসলে অনেক ধরনের গাছ এখানে রয়েছে। খেজুর গাছগুলো বেশি দৃশ্যমান যদিও বটে, কিন্তু অনেক গাছ, অন্যান্য ফল, তিন গাছ, পেঁপে গাছ, কলা গাছ, অনেক ধরনের শাকসবজি বা পাতা, সালাদ পাতা যেগুলো অমনিরা খায় অ্যাকচুয়ালি, অনেক আম গাছ। সত্যি সত্যি এক মনোরম পরিবেশ। যেমন আমি যদি বলি এটা একটা আম গাছ, বড় করে দেখানোর চেষ্টা করবো আমি। এই গাছে আম আছে, ওই যে দেখা যাচ্ছে, তাই তো? এক্স্যাক্টলি। এখন আমের মুকুল শেষ হয়ে এখন ছোট ছোট আমের কড়া যেগুলোকে বলা হয় গাছে আছে। এই ড্রেনগুলোতে এখন এই মুহূর্তে পানি বন্ধ। যখন পানি ছেড়ে দেয় এইখান দিয়ে সমস্ত বাগানে পানি পৌঁছে যায়। আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি সময়ের এখন সম্ভবত 5:30 বাজে এখানকার স্থানীয় সময়। আর আধা ঘন্টা বা 40-45 মিনিট পরেই মাগরিবের সময় হয়ে যাবে।